রায় ঘোষণার পর গোপালগঞ্জ সদর উপজেলার ডুমুরিয়ায় ঢাকা খুলনা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে এবং আগুন জ্বালিয়ে সেখানে বিক্ষোভ করা হয়েছে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী, যাচ্ছি তার কাছে। একটু জানাবেন যে ফরিদপুরে তো একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এরপর নিরাপত্তা আসলে কতটা জোরদার করা হলো এবং মহাসড়কের কি পরিস্থিতি রয়েছে? জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের পরে যে বিচার কার্যক্রম চলছিল ট্রাইব্যুনালে, সেই আজকে রায় হয়েছে এবং রায় হওয়ার পরে আমি এই মুহূর্তে রয়েছি খুলনার ময়লাপুতা এলাকাতে। ময়লাপুতাতে শেখ হাসিনার চাচাতো ভাই শেখ হেলাল এবং শেখ জুয়েল, যারা সাবেক এমপি ছিলেন, তাদের বাড়ির সামনেতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে রায় ঘোষণার পরপরই স্থানীয় সাধারণ মানুষ তারা কিন্তু অনেকটাই নেমে এসেছে। তবে এই রায় ঘোষণার আগের থেকেই খুলনার যে মহাসড়কগুলি রয়েছে, খুলনা ঢাকা মহাসড়ক বা খুলনা বরিশাল মহাসড়ক, সেই সড়কগুলিতে খুলনা শহরে কেন্দ্রিক কিছু জায়গা না হলেও গোপালগঞ্জে গতকাল রাত থেকে কিন্তু করার চেষ্টা করা হয়েছে। এবং ফরিদপুরে আমরা যতটুকু এখনো পর্যন্ত সংবাদ পেয়েছি যে ফরিদপুরের ভাঙ্গা এলাকাতে একেবারে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, কারণ গতকাল রাত থেকেই কিন্তু স্থানীয় নেতাকর্মীরা তারা কিন্তু ওই অঞ্চলটিতে নাশকতা করতে পারে এমন যে গোয়েন্দা তথ্য, সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই কাজ করা হয়েছিল। তবে এই মুহূর্তে খুলনা ময়লাপুতার মোড়ের যে শেখ বাড়ি রয়েছে, আপনারা জানেন যে 5ই আগস্টের পরবর্তী সময়ে এই বাড়িটি বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছিল স্থানীয় জনতা। এই মুহূর্তে যে ভাঙচুর অবকাঠামো রয়েছে, সেখানেই সাধারণ মানুষ কিন্তু উপস্থিত হয়েছে এবং তারা আবারও স্লোগান দিচ্ছে। বিশেষ করে যে রায় হয়েছে, সেই রায় কার্যকর হবার দাবিতে, দ্রুততম সময়ের মধ্যে কার্যকর যেন করতে পারে, সেই দাবিতে কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছে। এবং এর আগে আমরা দেখেছি রায় পড়া যখন শুরু হয়েছে বেলা 12টার দিকেই কিন্তু খুলনা শিববাড়ি চত্বরে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ ছিল, তারা কিন্তু শেখ হাসিনার যে প্রতিকৃতি, সেই প্রতিকৃতিতে তারা থুতু নিক্ষেপ করেছে এবং জুতা নিক্ষেপ করেছে। একইভাবেই আমরা কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা খুলনাতে, তাদের শীর্ষস্থানীয় নেতাকর্মীরা খুলনাতে নাই, আমরা তাদেরকে গত 1 বছরের মধ্যে দেখতে পাইনি, অনেকেই পলাতক রয়েছেন। তবে একেবারে নিম্ন পর্যায়ে বা কর্মীরা যারা রয়েছেন, তারা কিন্তু গতকাল ভোর রাতে তারা রাত 3:30-4টার দিকে একটি ছোট্ট জটিকা মিছিল করেছেন, 3-4 মিনিটের মতো একটি মশাল মিছিল করার চেষ্টা করেছেন। এটি ছিল খুলনাতে আওয়ামী লীগের তৎপরতা। তবে প্রশাসন যেটি বলছে, তারা কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য একেবারে তো সতর্ক রয়েছেন এবং নগরীর মোড় মোড় যে অবস্থানগুলো রয়েছে, সেখানে কিন্তু তারা অতিরিক্ত পুলিশের যে সদস্য সংখ্যা তারা এটি বৃদ্ধি করেছেন। একই সঙ্গে আমরা র্যাব এবং যৌথ বাহিনী টহল নগরী জুড়ে পরিলক্ষিত হতে দেখেছি। বিশেষ করে ছাত্র আন্দোলনের যে নেতৃবৃন্দ রয়েছে, তারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে আমরা স্থানীয় বিএনপি এবং জামায়াতে ইসলামী যে নেতাকর্মী, তাদের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই রায়ে তারাও সন্তুষ্ট এবং দ্রুততম সময়ের মধ্যে তারা যেন শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সহ যারা রয়েছেন পলাতক, তাদেরকে যেন দেশে ফিরিয়ে এনে এবং তাদের এই রায় বাস্তবায়ন করা হয়। এটি ছিল খুলনা থেকে সর্বশেষ অবস্থা। দোলা। ইয়াসিন, আপনাকে ধন্যবাদ।